গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালোই আছি, মোটামুটি। খুব একটা ভালো নেই, দেখতে পাচ্ছ গলা টলায় মানে টনসিল বেরিয়ে গলা ব্যথা, তারপর সর্দি কাশি, ঠান্ডা আর কি, ঠান্ডা লেগে রয়েছে প্রচণ্ড। ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়েও কমছে না। তো যাই হোক, এদিকে এখন রোদ লাগানোর জন্য মানে বাইরে এসেছি। গুড মর্নিং বলতে এখন একদম সকাল সকাল নয়, অনেকটাই মানে বেলা হয়ে গেছে। তো যাই হোক, ঘরের টুকটাক কাজবাজগুলো শেষ করেছি। এবার কি খাওয়া দাওয়া কাজ বাকি রয়েছে, মানে সকালের খাওয়া দাওয়া হয়নি, চা খেয়েছি শুধু। তো ভাবলাম অল্প বাইরে হেঁটে নিয়ে, একদম ভালো লাগছে না, মানে ঘুম থেকে ওঠার পর শরীরটা ভালো লাগে না। তার মধ্যে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, উঠতে ইচ্ছে করে না সকালবেলাটায়, মানে উঠতে ইচ্ছে যায় না। রাতের বেলা যেহেতু ঠিকঠাক করে ঘুম আসে না, তাই মানে সকালবেলা যে উঠবো সেটাও হয়ে ওঠে না, দেরি হয়ে যায় সব কিছু কাজবাজ করতে করতে। তো ভাবলাম অল্প সময় বাইরে রোদে বসে নিই, মানে তারপর গিয়ে আস্তে আস্তে সবগুলো কাজ করব। তো তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো বাইরে খুব বেশিক্ষণ বসা যায় না, অল্প সময় বসলাম, এসে তারপর সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ভাত টাত খেয়ে নিলাম। আর এদিকে ও চলে গেছে অফিসে। এবার হলো আমার মানে অনেক কাজ রয়েছে, টুকটাক কাজ, মানে অনেকেই আর কি, টুকটাক নয়, অনেক কিছু কাজ রয়েছে। এতদিন ধরে মানে কিছুই ভালো করে করছি না, শুধু মানে ঘরটাকে ঝাড়ু দেই, বিছানা তুলি, বাদ বাকি কিছুই আর কি পরিষ্কার করা হচ্ছে না। সব কিছুতে মানে ধুলা ধুলা মানে একটা জমে গেছে, দেখেও ভালো লাগে না। তাই সব কিছুকে মানে মোছামুছি করব, তারপর অল্প গিয়ে হালকা করে স্নান করব আর কি। স্নান দান করে আবারও দুপুরের জন্য তো রান্না বাড়া রয়েছেই। তো তোমরা তো সবাই দেখেই থাকো যে আমার শুধু এই দুটোই রুম আছে, আর মানে এখানেই আর কি যা যা কাজবাজ করার সব এখানেই করতে হয়। তো অনেকে ভাবে কি আসলে আমরা দুজন মানুষ ঘরে আর দুটোই রুম, তাই হয়তো বা সংসারে তেমন কি আর কাজ, কি আর ভেজাল। অনেকে বলে আর কি আমাকে সামনাসামনি, মানে কমেন্টের কথা বলছি না, মানে অনেকেই সামনাসামনি বলে দুজন মানুষ তোমরা, কি আর তেমন কাজ, আর তার মধ্যে তো দুটোই রুম, দুটো রুমে তো খুব আর কাজ থাকে না। আসলে কি বলো তো, আমি যেগুলো কাজ করি সেই মানে কাজগুলো মানে করে করে আমার এমন একটা অভ্যাস হয়েছে, এই যে ঝাড়া মোছা মানে ক্লিনিংয়ের কাজটাই বলছি, মানে করে করে এমন একটা অভ্যাস হয়েছে যে একদিন যদি না করি তাহলে আমার ভালো লাগে না। কিন্তু যখন শরীরটা বেশি খারাপ থাকে তখন কি করব বলে, শরীর টানবো না মানে ঘর দুয়ার গুছাবো, তাই মাঝে মাঝে হয় না, 2-3-4 দিন মানে গ্যাপ দিয়ে দিয়ে মানে করছি আর কি আপাতত। আর এখন যেহেতু মানে আমার সর্দি টর্দি লেগে রয়েছে, আর তার মধ্যে ধুলা মানে ধুলিবালি এসব না মানে ঝাড়াঝাড়ি না করাটাই ভালো, তাই আর কি এগুলো মানে কিছু ক্লিনিং মানে করিনি, প্রায় 4-5 দিন হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, দুজন লোক থাকলেও কিন্তু সংসারে অনেক কাজই করতে হয়, কারণ 5 জন থাকলেও যেমন রান্না করে খেতে হবে, দুজন থাকলেও রান্না করে খেতেই হবে, শুধু পরিমাণটা কম হবে, বাদবাকি সব কিছুই একই থাকে। তো এই যে ফাইনালি আমার স্নান দান শেষ। স্নান মানে কি, স্নান করার না করার সমান, মানে অল্প একটুকু শুধু জল দিয়ে মানে গাটা ভিজিয়ে মানে মুছে আসার মতনই করেছি, কারণ মানে এত ভুগছি, তাই আর কি মানে প্রতিদিন যে স্নান করব তার থেকে না করে থাকাটাই ভালো। আর একদমই না করে থাকলেও ভালো লাগে না, তো তাই আর কি অল্প স্বল্প মানে গাটা ভিজিয়েছি শুধু। তো বুকে একদম ঘের ঘের করছে মানে এত কফ হয়েছে, মেডিসিন দিয়েছে ডাক্তার। তো মেডিসিন আমার খেয়ে খেয়ে প্রায় শেষ, আর 1-2 বার খেলে মেডিসিনও শেষ হয়ে যাবে। মানে 4-5 দিন ধরে মেডিসিন খাচ্ছি, কিন্তু কাশটা আর কমছে না। আর এ সময় সবাই বলে মানে কাশটা মানে যে কোনো অসুখ বিসুখ হলে সহজে নাকি কমে না, অল্প সময় লাগে কমতে। তো জানি না কবে কমবে। তো কিছুদিনের আগে বেশি ছিল, তো তারপর ডাক্তারকে কল করে জিজ্ঞাসা করেছিলাম, তারপরে যে একটা মানে কাশের আর কি সিরাপ দিয়েছিল, আবার অ্যান্টিবায়োটিক দিয়েছিল গলার মানে ব্যথার জন্য। তো এগুলো খাচ্ছি, ব্যথাটা অল্প কমেছে আগের থেকে, কিন্তু কাশটা কমেনি। আর কাশটার জন্য মেন প্রবলেম, কারণ কাশতে কাশতে যেহেতু পেটে প্রেশার পায় প্রচুর, সেটাই সমস্যা। তো তাই আর কি মানে ভালো করে স্নান দান করছি না, কারণ আগে সুস্থ হই, কারণ মেন ব্যাপার আমার থেকে আবার আরেকজনের ঠান্ডা লেগে যেতে পারে, সেটাই আর কি মেন টেনশন। তাই আর কি 2 দিন ভালো করে স্নান না করলেও চলবে। তা আপাতত হলে আমি দুপুরের জন্য রান্না করবো, আর সকালে তেমন কিছুই রান্না করিনি, তাই আর কি ডাল টাল সব কিছুই এখন রান্না করতে হবে আমাকে। আর এখন বেজে গেছে হলো দুপুর 1:30, মানে অনেকটাই দেরি হয়েছে, কিন্তু কি আর করবো, আস্তে ধীরে সব কিছু করতে হবে এখন আর কি। শরীরের উপর খুব মানে তাড়াহুড়া দিয়ে চাপ দিয়ে মানে স্পিডে কাজগুলো করতে পারি না। আর মেন সমস্যা হলো ঘুম থেকে ওঠাটা দেরি হয়। সকালবেলা উঠলে সব কিছু কাজও মানে এগিয়ে যায়, কিন্তু যেহেতু সকালবেলা উঠতে পারি না, তাই অনেকটা দেরি হয়। তো চলো আর সময় নষ্ট না করে রান্না শুরু করি।
আর ঘরে যেহেতু আমরা দুজন থাকি, দুজনে খাই, তাই আমার রান্নার পরিমাণটা কম হতে পারে, কিন্তু রান্নাটা তো করতে হয়। আর অল্পটুকু রান্না করার জন্য কিন্তু দেখবে জোগাড় তো সব কিছু করতে হবে। আর যেহেতু এখন আপাতত আমার শরীর ভালো যাচ্ছে না, আর যখন শরীর মন কিছু ভালো থাকে না তখন দেখবে শুধু মানে ঠেকার কামটা চললেই হবে এমন একটা সিচুয়েশন মানে চলে আসে মনের মধ্যে। তাই আর কি আমি আপাতত দেখতে পাও তোমরা যে খুবই টুকটাক আর কি 1-2টো পদ রান্না করে মানে খাওয়া দাওয়ার কাজটা চালিয়ে যাই। কিন্তু এমনটা তো নয় যে 1-2টো রান্না করতে সময় লাগে না। দেখো সময় কিন্তু সবটাতেই লাগে, ডাল রান্না করতে গেলেও অল্প সময় লাগে। যেটাই করতে যাও তুমি কাটাকুটি করে সব কিছু রেডি করে রান্না করতে লাগে। আর বাদবাকি তো রইল ঘরের কাজ। এই যে আমার বললাম না ক্লিনিংয়ের কাজগুলো যদি আমি ফেলে রেখে দিই, এগুলো আমার একদমই চোখে সহ্য হয় না, তাই এগুলো কাজ তো আমি প্রতিদিনই করি। আর বাদবাকি তো দেখো তুমি মানে অনেক কাজই থাকে একটা সংসারে, দেখবে তুমি মানে করতে গেলে অনেক কাজ। আর যদি ভাবো যে থাক আর না করলেও হবে, তাহলে কিন্তু দেখবে কিছুই কাজ নেই। তো ব্যাপারটা তেমনটাই। তো এদিকে দেখো আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই যে ফাইনালি আমার ডাল ভাত ভাজা এগুলো হয়ে গেছে। পটপুটি আর আলু কেটেছিলাম দেখেছিলাম, এগুলো ভাজা করেছি। আর এখন হলো রান্না করবো মাংস। মানে ওকে বলেছিলাম আর কি অফিস যাওয়ার আগে এনে দিয়ে যেতে, তো এনে দিয়ে গেছিলো। তো সব কিছু কেটে টেটে রেডি করে নিয়েছি, এবার শুধু মানে বসিয়ে দেবো। আমাদেরকে এই সংসারে বাঁচতে গেলে দেখবে প্রত্যেক দিন কিছু না কিছু একটা যুদ্ধ করে বাঁচতে হয়। যুদ্ধটা হয়তো বা আমাদের হাতে পায়ের সাথে না হতে পারে, কিন্তু এই যে শরীর আর মনের সাথে মানে ভীষণ একটা যুদ্ধ চালাতে হয় প্রত্যেক দিনে। যেমন আর কি আমার আপাতত চলছে সেটাই আমি তোমাদেরকে বলছি। যেমন এই যে দেখবে শরীরটা মাঝে মধ্যে এতটাই খারাপ থাকে আমার, মানে ইচ্ছে যায় না যে কিছু কাজবাজ করি, রান্নাবাড়া করি, কিন্তু এই যে বাধ্য হয়ে মানে মনের জোর খাটিয়ে তারপর সব কিছু করতে হয়। আর কখনো কখনো এতটাই ডিপ্রেস থাকি, মনটা এতটাই খারাপ থাকে। আর জানোই তোমরা সবাই মন খারাপ থাকলে তো আর শরীরের কোনো তুলনাই হয় না, যেহেতু শরীর আর মন দুটোই একে অপরের পরিপূরক। তাই এদিকে দেখো মাংস কষানো হচ্ছে, আর একপাশে বসিয়ে দিয়েছিলাম হলো বাঁধাকপির বড়া। সকালে করেছিলাম, অল্পটুকু রয়ে গেছিলো, সেটা দিয়ে আর কি এখন বড়া করছি। আর এদিকে দেখো মাংসর ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন হলো টুকটাক বাসন রয়েছে, সব কিছু মেজে নেব। আর এই যে দেখবে যেহেতু শরীর আর মন একে অপরের পরিপূরক, তাই শরীর ভালো না থাকলে মনেরও ভালো লাগে না, আর মনটা খারাপ থাকলে দেখবে শরীরটা অটোমেটিক খারাপ লাগে। কিন্তু সব কিছু বাদ দিয়ে যেহেতু আমরা সংসার মানে ঘরের বউ আর কি, সংসারের কোনো কিছু কাজেই আর কি ফেলে রাখা যাবে না, সব কিছু এভাবে চালিয়ে নিতে হয়। তো এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট। এখন 3টা বাজে 10 মিনিট বাকি আছে। এখন হলো গিয়ে ওকে কল করবো যে কখন আসবে, তারপর গিয়ে আর কি ভাত টাত খাবো আসলে। আর এখন না মানে বেলাটা যেহেতু ছোটো, মানে দুপুরের পর আর বিকেল হয় না, ডাইরেক্ট দুপুরের পর না মানে সন্ধে হয়ে যায়, এমন একটা সিচুয়েশন। যেহেতু আমাদের ভাতটা খাওয়াও দেরি হয় না, তাই আর কি 2টোর দিকে ভাত খেয়ে নিলে, 2-2:30টার মধ্যে ভাত খেয়ে নিলে দুপুরে, তারপর আর কি অল্প সময় পাওয়া যায়। কিন্তু ভাত খেতে খেতে আমাদের 3টা 3:30 হয়ে যায়। তাই আর কি ভাত খাওয়ার পর মনে হয় যে কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যায়। এদিকে রোদটা তো একদমই পড়ে গেছে। আর আজ আমি জামা কাপড় কিছুই ধুয়ে দিইনি, স্নান করা কাপড় টাপড় সব বাথরুমে রেখে দিয়েছি, আজও কালো। এদিকে দেখো রোদটা তো একদমই নেই বাইরে। খুলে না, স্যান্ডেল খুলে না। এদিকে দেখো বনু নতুন স্যান্ডেল নিয়েছে, আর স্যান্ডেল পরে হাঁটতে পারে না। আসো আসো। এদিকে ও চলে এসেছে অফিস থেকে। ক্যামেরা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ওকে ওর বাবা স্যান্ডেল এনে দিয়েছে, এখন স্যান্ডেল পরে হাঁটতে পারে না, খালি পায়ে হাঁটে সবসময়, স্যান্ডেল খুলে ফেলে। এই যে হাঁটো তো দেখি, হাঁটো 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 হাঁটো। আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে। এই যে পারে তো, গুড গার্ল। আমি গেটম্যান। তো এই যে খাওয়া দাওয়া শেষ আমাদের, তারও গেটটা লাগিয়ে নিই। খেয়ে দেও চলে গেছে অফিসে। এবার গিয়ে হলো আমি অল্প সময় রেস্ট নেব। আর গুড ইভিনিং এভরিওয়ান। এখন একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতেও অনেকক্ষণ আগেই সন্ধ্যা হয়ে গেছে, এখন একদম 7:30টার মধ্যেই বেজে গেছে। অনেকক্ষণ ধরে ভিডিওটা আর করিনি, শুয়েছিলাম বিকেলবেলা, তারপর সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যা হয়ে যায় শোয়ার কিছুক্ষণ পরে। আর তারপর এদিকে দেখো আমাদের পাশের বাড়ির মানে একটা দিদির মেয়ে আর কি, ও আগে আমার কাছে পড়তে আসতো, তারপর মাঝে অনেক দিনই হবে, কয়েক মাস ও ছিল না এখানে, তো এখন এসেছে আবারও আর কি। আজ 1 সপ্তাহ মতো হবে মানে এখানে পড়তে আসে। মানে ঘরে পড়ে না, ওর মায়ের কাছে, ঘরে কারো কাছে পড়ে না, তাই আর কি এখানে পাঠিয়ে দেয় সন্ধ্যার বেলাটায়। তাই ফার্স্টে ভেবেছিলাম পড়াবো না, তারপর যেহেতু আমিও একা একা থাকি সন্ধ্যার টাইমটায়, তাই আর কি ভাবলাম ঠিক আছে চলো আমিও ওকেও মানে পড়ালে আমারও টাইমটা পাস হয়ে যায়, প্লাস ওরও পড়াটা হয়ে যায়, তাই আর কি ওকে পড়াচ্ছি। আর এদিকে ও এখন অফিস থেকে আসেনি, দেরি আছে আসতে আসতে, ওগুলো করছি।
তো এইদিকে আমি ওকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি, ও চলে গেছে ঘরে। তারপর আমিও আর কি হরলিক্স বানিয়ে খেলাম। আর এবার বসেছি আমি একটা বই নিয়ে, মানে আমার বই নিয়ে বসেছি, আর তার সাথে নেল পলিশ নিয়েও বসেছি। দেখো মানে আগে হলো সাজগোজ তারপর পড়াশোনা। আসলে কি বলো তো, নেল পলিশ না আমার হাতে খুব বেশি দিন থাকে না, আর মানে 2-4 দিন পরে পরে মানে উঠে যায়, যতই দামি নেল পলিশ না লাগাই কেন। আর খুব দামি তো আর ইউজ করি না, সেটাই ব্যাপার। তো যাই হোক, মানে যেটা আগে লাগানো ছিল সেটাই আবার উপর থেকে লাগিয়ে নিলাম। আবারও যে মানে তুলে নতুন লাগাবো সেটা আর করিনি, যেটা আগের থেকে লাগানো ছিল সেটাই অল্প 5টা আঙুলে লাগিয়ে নিয়েছি। উঠে উঠে গেলে না মানে খুব বাজে লাগে। তারপর এদিকে খুব কাশ হচ্ছিলো, আর এটাকে না গলায় লাগিয়ে থাকলে মানে গরম লাগে, কিন্তু গরম লাগাটাই এখন প্রয়োজন, তাই আর কি লাগিয়ে রেখেছি, কিন্তু একটা অশান্তি লাগে। তো যাই হোক, চলো এখন অল্প পড়ে নেবো এই বইটাকে। আর যেহেতু ওর অফিস থেকে আসতে আসতে অল্প দেরি আছে, যেহেতু এখন মাসের লাস্ট, আজ হলো 28 তারিখ, আর মাসের লাস্টের দিকে ওদের অফিসে মানে খুবই কাজ থাকে, চাপ থাকে প্রচুর, আস্তে আস্তেও দেরি হবে। তো যাই হোক, চলো আমি অল্প পড়াশোনা করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগ দেখে কেমন লাগলো কমেন্টে বলো। টাটা, গুড নাইট।